লীলা কীর্তন অনুষ্ঠানে আগত সকল ধর্মপ্রাণ এবং এই কীর্তন শুনতে আসা সকল ভক্তবৃন্দকে আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ আপনারা অত্যন্ত সাবলীল কণ্ঠে আমাদের এই ভাই, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বড়বাড়ি কীর্তন অনুষ্ঠানে। সেখান থেকে জানি ওনার বাড়ি কিশোরগঞ্জে। আমি সেদিন বলেছিলাম যে কিশোরগঞ্জ আমার বিহাই বাড়ি, অর্থাৎ আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কিশোরগঞ্জের খড়মপট্টিতে। সেই জন্য এই কিশোরগঞ্জে যাওয়া আছে আমার। আমি আজকে আপনাদের মাঝে শুধু একটি কথাই বলবো, এই পার্থিব জীবনে আমরা একটু সুখের আশায়, শান্তির আশায় ছুটে আসি এই লীলা কীর্তন সংকীর্তন অনুষ্ঠানে। আমি একটি ইসলাম ধর্ম সভায় যোগদান করে আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে দোজখ আর বেহেশত দেখাবো। আমাদের হিন্দুদেরকে দেখাতে হবে কি স্বর্গ আর নরক। আমি আপনাদের স্বর্গ আর নরকের দর্শন দিচ্ছি। আপনারা কেউ স্বর্গ নরক দেখেছেন কি? দেখেছেন? স্বর্গ দেখেন নাই? নরক দেখেছেন? কি আজব কথা! স্বর্গ নরক তো আমাদের মাঝেই। আমরা সবাই স্বর্গ নরক দেখেছি। আমি একটা জিনিস বর্ণনা করি, ভেবে নিন ওইখানে যে একজন মা তার কন্দনরত যে শিশু দোলনায় শুয়ে কাঁদছে, মা চুলা জ্বালিয়ে সংসারের কাজ করছে, ভাত রান্না করছে। শিশুর চিৎকার শুনে মা চলে আসলো সন্তানের কাছে, পরম স্নেহে বুকে টেনে নিয়ে যে সন্তানকে নিজের স্তন পান করিয়ে অমৃত সুধা দান করলেন। আর ঠিক সেই সময় চুলার রান্না যাতে পুড়ে না যায়, চুলার রান্না যাতে নষ্ট না হয়, ওই সন্তানের পিতা তার সহধর্মিনী যে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন, উনি তার সহযোগী হিসেবে ওই চুলার খড়ি ঠেলে দিয়ে রান্নাটা যাতে নষ্ট না হয় সহযোগিতা করছেন। আমার মনে হয় একটা সংসারে যদি এই দৃশ্য দেখা যায়, আমি মনে করি যে আমরা স্বর্গে আছি, তাই নয় কি? ঠিক তার বিপরীত চিত্র হলো এরকম যে নরক দেখা হবে। কেমন করে নরক দর্শন হয়? যে সন্তানকে নিজের কোলে টেনে নিয়ে নিজের দুগ্ধ পান করিয়ে তিলে তিলে ছোট শিশুর থেকে মানুষ করলেন, লেখাপড়ার অঙ্গন পার হয়ে ছেলে যে সেই সন্তান লেখাপড়া শিখলো, সরকারি চাকরি পেল, তারপর কি করলো? একটা সুন্দর দেখে বউ নিয়ে আসলো ঘরে। বাবা মায়ের সেই স্নেহ আদর সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে এবং তার সেখানে দেখা যায় যে পরম সুখে নিজের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছে। বৃদ্ধ বাবা মা তখন তার সংসারের বোঝা হয়ে যাচ্ছে। সেই বোঝাকে বিতাড়িত করবার জন্য দেখেন কেউ বৃদ্ধাশ্রমে রেখে আসছে তার নিজের বাবা মাকে, কিংবা কেউ কি করছে অমানবিক নিষ্ঠুর। আমরা প্রায় পত্রিকা খুললে দেখতে পাই মাইক্রো বাসে উঠিয়ে দিয়ে ভাড়া করে কোথায় এক বারান্দায় ফেলে রেখে দিয়ে চলে গেল। এমনি ভাবে এই নিষ্ঠুর পৃথিবী আমার মনে হয় নরক দর্শনের জন্য যথেষ্ট। আমি আশা করব ধর্ম আমাদের ঠিক সেইখানেই যে আমরা আমাদের মাঝেই কিন্তু স্বর্গ নরক আমরা ইচ্ছা করে তৈরি করতে পারি। আসুন আমরা সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হই আর হিন্দু ধর্মে দীক্ষিত হই। আমরা প্রকৃত মানুষ হই এবং মানব কল্যাণে আমাদের জীবনটাকে উৎসর্গ করি। সবাই ভালো থাকবেন। আমার নির্বাচনের কথা আর আমি বলবো না। আমরা সবাই যারা দাঁড়িয়েছি এই এলাকারই সন্তান। আপনারা বুঝে শুনে দেখে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 29শে মে আপনাদের রায় প্রদান করবেন। আপনাদের রায় যেদিকে যাবে সেই চেয়ারম্যান নির্বাচিত হবে। ধন্যবাদ সকলকে।